স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের 9 নম্বর প্রশ্নে বলা হলো, অহনা ও তার ছোট ভাইয়ের জন্য সালাদ তৈরি করতে গিয়ে অহনা সালাদের উপকরণ হিসেবে নিচের জিনিসগুলো ব্যবহার করেছে। উপকরণগুলো দেখো এখানে দেওয়া হলো। এখানে উপকরণ এবং পরিমাণ উল্লেখ করা হলো। তাহলে টমেটোর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি, শসার পরিমাণ, পেঁয়াজের পরিমাণ, কাঁচামরিচের পরিমাণ, ধনেপাতার পরিমাণ এবং লবণের পরিমাণটা আমরা এখানে পেয়ে গেলাম। এখন কতে বললো যে অহনা তৈরি করা সালাদের ওজন কত কেজি সেটা তোমাকে বের করতে হবে। তাহলে এই যে পরিমাণগুলো আমরা এখানে পেলাম, এগুলো যোগ করলে আমরা ওজন পেয়ে যাব। তাহলে 9-এর কতে আমরা লিখব সালাতের ওজন তাহলে এগুলো আমরা যোগ করব। টমেটো, তারপর কাঁচামরিচের পরিমাণ, তারপর ধনেপাতার পরিমাণ, সর্বশেষ লবণের পরিমাণ, সবগুলো আমাদের কেজিতে। এখন আমরা এগুলো হিসাব করব। এখন 5, 4, 20, 100, 125 আর 50-এর লসাগু বের করতে হবে। 500 এর লসাগু যদি আমরা বের করি তাহলে 5, 4, 20, 100, 125, 500। তাহলে 5 দিয়ে দাও, 5 একে 5, 4, 4, 5, 20, 5, 20, 100, 25, 100। আবার 5 দিয়ে দাও, 1, 4, 4, 4, 5, 20, 5, 5, 25, 5, 20, 100। আবার 5 দিয়ে দাও, তাহলে 1, 4, 4, 4, 1, 4। এবার 4 দিয়ে দাও, তাহলে 1, 1, 1, 1, 1, 1। তাহলে 4, 5, 20, 5, 5, 25, 25 আর 20 গুণ করলে 500। তাহলে আমরা লসাগু পেলাম কত? 500। এখন আমরা যদি 5 দিয়ে ভাগ দেই তাহলে এখানে 100, 4 দিয়ে যদি আমরা ভাগ দেই তাহলে 125, 20 দিয়ে ভাগ দিলে হবে আমাদের 25, এখানে 5, এখানে 4, এখানে 1। তো সেক্ষেত্রে এবার যদি আমরা যোগ করি, এটা কেজি লিখতে হবে। তাহলে 20-এর শূন্য হাতে থেকে 2, 2, 2 4 আর 2 6, 1 আর 1 2, আর এখানে 500। তাহলে এত কেজি। এখন আমরা চাইলে এটা 0 আর 0 কেটে দিতে পারি। তাহলে এখানে 26, নিচে 50। আবার যদি আমরা কাটি, 13 দিয়ে কাটলাম, 13 দুগুণে 26 আর 25 দুগুণে 50। সেক্ষেত্রে উপরে 13, নিচে 25, এত কেজি। এবার খতে যাব আমরা। খতে বলা হলো, মা বাবা সহ পরিবারের মোট 5 জন সদস্যের জন্য সালাদটি তৈরি করতে হলে সালাদের প্রয়োজনীয় উপকরণগুলো ছক আকারে উপস্থাপন করতে হবে। মোট কত কেজি সালাদ তৈরি হবে তা নির্ণয় করতে হবে। এখন আমরা কিন্তু এখানে ছকে যেটা পেলাম, এই উপকরণগুলো কিন্তু 2 জনের জন্য, কারণ অহনা এবং তার ছোট ভাইয়ের জন্য। সেক্ষেত্রে 2 জনের জন্য যদি টমেটো এত কেজি হয় তাহলে 1 জনের জন্য কত? আর পরিবারের সদস্য কিন্তু এখানে খতে বলা হলো 5 জন। তাহলে 5 জনের জন্য কত? আমরা টমেটো পেয়ে যাব। আবার 2 জনের জন্য শসা এত কেজি, 1 জনের জন্য কত? 5 জনের জন্য কত? এইভাবে আমরা প্রত্যেকটি উপকরণগুলো আলাদাভাবে বের করে নেব, নিয়ে আমরা এভাবে একটা ছক তৈরি করব। 2 জনের জন্য টমেটো এত কেজি। তাহলে 1 জনের জন্য কত কম হবে, তার মানে ভাগ হয়ে যাবে আমাদের 5 জনের জন্য। তাহলে 1 গুণন 5, নিচে হলো 5 গুণন 2, 5 5 কেটে যাবে, তাহলে 1 এর 2, অর্থাৎ হাফ কেজি। তাহলে টমেটো কিন্তু 5 জনের জন্য হাফ কেজি লাগবে। এর জন্য শসা এত কেজি। অতএব 1 জনের জন্য শসা হলো
4 গুণন 2, অতএব 5 জনের জন্য শসা 1 গুণন 5, নিচে 4 গুণন 2, তাহলে উপরে 5, নিচে হলো 8 এত কেজি। আমরা এটা শসা পেয়ে গেলাম। তাহলে 2 জনের জন্য এবার পেঁয়াজ কত সেটা আমরা লিখব। 2 জনের জন্য পেঁয়াজ হলো এত কেজি, তাহলে 1 জনের জন্য পেঁয়াজ, অতএব 5 জনের জন্য তাহলে 4, 5, 20, সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে যাই উপরে 1, নিচে 8 এত কেজি আমরা পেয়ে গেলাম। 2 জনের জন্য কাঁচামরিচ এত কেজি, অতএব 1 জনের জন্য অতএব 5 জনের জন্য 5 200, তার মানে এত কেজি। আমরা এটা পেয়ে গেলাম কাঁচামরিচের পরিমাণ। 2 জনের জন্য ধনেপাতা এত কেজি, অতএব 1 জনের জন্য ধনেপাতা, অতএব 5 জনের জন্য 5 দুগুণে 10, 5 5 25 এত কেজি। আবার 2 জনের জন্য লবণ এত কেজি, অতএব 1 জনের জন্য লবণ এত কেজি, অতএব 5 জনের জন্য লবণ, 5 দিয়ে কেটে দাও, তাহলে এত কেজি। এটা আমরা লবণের পরিমাণ পেয়ে গেলাম। তাহলে এবার আমরা কি করব, এবার একটা ছক তৈরি করব। তাহলে 5 জনের জন্য যে আমরা উপকরণগুলো এখানে বের করে নিলাম সেগুলো দিয়েই আমরা একটা এখানে ছক তৈরি করলাম। দেখো, টমেটোর পরিমাণ, শসার পরিমাণ, পেঁয়াজের পরিমাণ, কাঁচামরিচের পরিমাণ, ধনেপাতার পরিমাণ, লবণের পরিমাণ আমরা এগুলো পেয়ে গেলাম। তাহলে এবার আমাদের কি করতে হবে, মোট আমরা কত কেজি সালাদ তৈরি করলাম সেটা আমাদের বের করতে হবে। অতএব মোট সালাদ, তাহলে আমরা পরিমাণগুলো লিখে নেব। তাহলে এত কেজি। এখন আমরা এখানে লসাগু করব। তাহলে 2, 2, 8, 8, 40, 50, 200। আমরা যদি 2 দিয়ে দেই, 2 কে 2, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 20, 25, 100। আবার যদি আমরা 2 দিয়ে দেই, 10, 25, 50। আবার যদি 2 দিয়ে দেই, 5, 25, 25। এবার যদি 5 দিয়ে দেই, আবার যদি 5 দিয়ে দেই,
তাহলে 5×5 = 25, 25 দ্বিগুণে 50, 50 আর 4 গুণ করলে 4×5 = 20, মানে 200। আমরা লসাগু পেলাম 200। তাহলে এখানে হবে 100। এখানে আমরা যদি 200 কে ভাগ দেই, তাহলে 8 দিয়ে 200 কে ভাগ করলে হবে কত? 25। 25 দিয়ে 5 কে গুণ করলে 125। আবার এখানে আমরা পাবো 25। এখানে আমরা যদি 0 কেটে দিই, 4×5 = 20, 5 পাবো। আর এখানে আচ্ছা, এবার যদি আমরা যোগ দেই, 5, 10, 15, 20, 0, 2, 4, 6, 1 2। তাহলে এত কেজি। এখন আমরা 0 কেটে দেব, তাহলে 26, 20, 13 দুগুণে 26, 10 দুগুণে 20। আমরা যদি 10 দিয়ে ভাগ দিই, তাহলে 1.3 এত কেজি।